এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এই সলিউশনটা দেখে নাও। তো বলা আছে এইচ টু বি সমান বি টু সি হয়, তবে প্রমাণ করো যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি তার কিউব সমান 1 প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এটাকে ইজ টুকে আমরা বাই আকারে লিখব, তাহলে এটা লিখতে পারি আমরা বা চিহ্ন ধরি এ বাই বি সমান বি বাই সি। এটাকে আমরা কে ধরবো, এটা সমান ধরি কে, কে ধরি বলে লিখে দেবো এখানে, যেখানে কে নট ইকুয়াল টু 0, মানে কে মান 0 নয়। এবার আমরা এখান থেকে কি পেয়েছি, এ বাই বি সমান কে, এইটার সাথে কে মানে আমরা সমান করবো, এর নিচে 9 মানে 1 আছে, এবার কোনে কোনে গুণ করবো, এর সাথে 1 এর গুণ মানে হচ্ছে এ সমান বি কে, এ সমান কি মান পেয়েছি বি কে। এবার এইরকম ভাবে আমরা বিটা মান বার করবো, তাহলে বি বাই সি, এখানে লিখবো বি বাই সি সমান কে, তাহলে এটার নিচে 9 মানে 1 আছে, এবার কোনে কোনে গুণ করবো, তাহলে বির সাথে 1 এর গুণ মানে বি, তাহলে লিখবো বি সমান সি কে। এবার এখানে দেখো আবার বির মান আছে, যেহেতু আমরা বির মান বের করলাম, আবার এখানে বি আছে, তাহলে আমরা এর মানের জায়গায় লিখতে পারি বির জায়গায় সি কে ইন্টু আবার কে আছে এই কে লিখলাম, তাহলে সি কে স্কোয়ার। তাহলে আমরা বি এর মান পেয়েছি, এখানে এর মান পেলাম সি কে স্কোয়ার আর বি এর মান পেলাম সি কে। এই দুটো হয়ে নিয়ে কাজ করবো আমরা, এখানে মানগুলো বসাবো। তাহলে আমরা লিখবো ফার্স্টে বাম পক্ষ, বাম পক্ষ, তো বাম পক্ষতে কি আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব, তাহলে মানগুলো বসাবো। ফার্স্টে এর মান বসাবো, এ বলতে গেলে এখানে মান আছে সি কে স্কোয়ার, তাহলে লিখবো সি কে স্কোয়ার ইন্টু বির মান কত, বির মান আছে সি কে, তাহলে লিখবো সি কে ইন্টু মানে গণিত সি, সির কোনো মান আমাদের নাই এখানে, তাহলে যে সি যা আছে তাই লিখে দেবো ইন্টু আবার এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে লিখবো সি কে স্কোয়ার প্লাস বির মান কত, বির মান হচ্ছে সি কে, লিখবো সি কে প্লাস সির মান যা আছে তাই সি তার কিউব বাই, এবার এর মান বসে দেবো, তাহলে এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বির মান কত সি কে, তাহলে আবার লিখবো সি কে প্লাস বির মান হচ্ছে সি কে ইন্টু সির মান নাই মানে যা আছে তাই প্লাস সির মান যা আছে তাই বসবে ইন্টু এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে লিখবো সি কে স্কোয়ার তার বাইরে কিউব। এবার আমরা এটা গুণ করবো, তাহলে সি 1 2 3টে সি আছে, মানে সির কিউব এখানে সি কিউব কে একটা স্কোয়ার এখানে এখানে একটা, তাহলে কত হলো কে কিউব, তারপরে সি কিউব কে কিউব। এবার এখান থেকে আমরা দেখো সিটাকে কমন নেব, তাহলে এখানে সি সবার কাছে সি আছে, তাহলে সি কমন নিলাম, থাকছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস সি কে সিতে ভাগ করলে 1 পেয়েছি, তাহলে 1 সবাইকে ঘেরে বাইরে আমাদের কিউব আছে, কিউব দেখবো বাই, তবে আমরা এটাকে গুণ করে নেবো এখানে, তাহলে সি মানে সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, সবগুলোকে গুণ করে দিলাম, তার বাইরে কিউব আছে কিউব দিয়ে দেবো সমান। এবার দেখো আমরা সি সি কিউব মানে কিউবটাকে এর পেছনে মানে এর মাথায় লাগিয়ে দেবো, এটার মাথায় লাগিয়ে দেবো, তাহলে সির সাথে কিউব গুণ করলে সি কিউব হয়ে যাচ্ছে, তাহলে এখানে সি কিউব বাইরে চলে আসবে আর এখানে সি কিউব আছে, তাহলে সির মাথায় কত হবে কিউব আর কিউব মানে সির মাথায় 6 হবে আর এখানে কে কিউব যা আছে তাই, তাহলে এখানে থাকছে এটা যেহেতু বাইরে চলে এসছে, তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার বাইরে কিউব বাই। তো এর নিচের লাইনে এবার কি কমন আসছে দেখবো, তো সি স্কোয়ার সবার কাছে আছে, সি স্কোয়ার ফার্স্টে আমরা কমন নেবো, তারপরে এখানে কে আছে এখানেও কে আছে এখানেও কে আছে, একটা করে কে সবারই আছে নিম্নঘাত কে যেহেতু, তাহলে সি স্কোয়ার কে কমন নেবো, তাহলে থাকছে পরে কে স্কোয়ার যেহেতু একটা কে মানে কে কমন নিয়েছি, তাহলে কে স্কোয়ার থেকে প্লাস এখানে থাকবে শুধু 1 প্লাস এখানে একটা কে থাকবে তার বাইরে কিউ, এবার এটা যা আছে তাই লেখা যাবে সি 6 কে কিউব
বাই কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার বাইরে কিউব, এখানে বাই, এখানে দেখো নিচে দেখছে সি স্কোয়ার বাই কে, তাহলে বাইরে কিউব আছে, কিউব মানে এটাকে আমরা কিউবটা এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, তাই সির মাথায় 6, তারপরে এখানে হবে কে কিউব মানে কেটারও কিউব হয়ে যাবে, কে কিউব বাই এখানে থাকবে কে স্কোয়ার প্লাস সাজিয়ে লিখছি কে আগে প্লাস ওয়ান তার বাইরে কিউব। এবার উপর নিচে কাটাকুটি করবো, সির মাথায় 6, সি 6 কেটে যাবে, কে কিউব কেটে যাবে, আর পুরো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব নিচেও তাই আছে, পুরোটা কেটে গেল, তাহলে ভাগে সব কেটে গেলে কি হয়, ওয়ান হয়, তাহলে এটা লিখবো সমান ওয়ান, তাহলে এটা লিখবো ডান পক্ষ হবে প্রমাণিত। তো এই অঙ্কটা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে।